হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 105, 106 এবং 107 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 105 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, ছবি দেখে সমস্যা তৈরি করি ও সমাধান করি। একটা আমাদেরকে করে দিয়েছে, বাকিগুলো কিন্তু আমাদেরকে নিজের থেকে করতে হবে। এখানে একটা আয়তকার ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো কিছু অংশ লাল, কিছু অংশ হলুদ, কিছু অংশ সবুজ মানে ব্লু রং দেওয়া আছে এবং কিছু অংশ রং দেওয়া নেই, সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে কি বলছে দেখো, একটি আয়তকার কাগজের এত অংশ লাল, তাহলে কত অংশ লাল? আয়তকার কাগজের সম্পূর্ণ কত অংশ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, সম্পূর্ণ অংশ সমান 15, তাই তো? তাহলে 15 ভাগের মধ্যে ক ভাগ লাল রং? 3 ভাগ লাল রং। তাহলে আমি তোমাদেরকে কী বলেছিলাম, যত ভাগ টোটাল থাকবে সেটা হরে বসে, তাহলে হরে 15 বসবে। আর কটা অংশ লাল আছে? 1 2 3 3, তাহলে 3-এর 15 অংশ লাল এবং কত অংশ নীল? 2 ভাগ নীল করা আছে, তাহলে 2-এর 15 অংশ নীল। এত অংশ হলুদ, হলুদ কত অংশ? 1 2 3 4 5, তাহলে 15 ভাগের 5 ভাগ, তাই তো? তাহলে 5-এর 15 অংশ, তাহলে মোট রং হয়েছে কত অংশ? তাহলে মোট রং হয়েছে, তাহলে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 5 6 7 8 9 10, তাহলে কত? 10-এর 15 অংশ রং করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখনও কত বাকি আছে দেখো, এই অঙ্কগুলো কি করে বের করবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তাহলে সম্পূর্ণ অংশ কত? 10-এর 15 অংশ রং করা হয়েছে, তাহলে সম্পূর্ণ অংশ সমান 1, তাই তো? মানে কি লব আর হর একই হবে, আর লব আর হর একই হলে বারবার কী হয়, সেটা কাটাকুটি করে ভাগফল 1 হয়, তাহলে সম্পূর্ণ অংশ হয়। তাহলে সম্পূর্ণ অংশ 1 থেকে টোটাল রং করা হয়েছে 10/15, এটাকে বিয়োগ করবে, বিয়োগ করলে যেটা বেরোবে সেটা এখনও বাকি আছে। তাহলে এটা লসাও কত হবে? 15। তাহলে এখানে কিছু নেই, মানে 15কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 15, 15-এর সঙ্গে লব গুণ করো, 15 একে 15 বিয়োগ 15 একে 15 ভাগফল 1, ওর সঙ্গে গুণ করে লবের সঙ্গে গুণ করে 10 একে 10, তাহলে 10। তাহলে কত হচ্ছে? বাদ দিলে 5/15, তাহলে এখনও 5/15 অংশ বা এখনও করতে হবে। তাহলে এখানে তুমি দেখতেও পাচ্ছ যে 5টা অংশ এখনও ফাঁকা আছে, 1 2 3 4 5, 5টা ঘর ফাঁকা আছে। এবার দেখো 2 নম্বর থেকে আমাদেরকে সমস্যা লিখে সমাধান করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি এই সমস্যাটাকে লিখেছি। দেখো, একটা বৃত্তাকার কাগজে 2-এর 8 অংশ কমলা রং, তাহলে 2-এর 8 অংশ কেন? সম্পূর্ণ অংশ সমান বৃত্তাকারের সম্পূর্ণ যে অংশটা আছে এখানে কটা ভাগ আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই 8 ভাগের 2 ভাগ কি? কমলা রং, তারপর 3 ভাগ হলুদ রং এবং 1 ভাগ নীল রং। তো ওই একইভাবে আমি লিখেছি যে একটি বৃত্তাকার কাগজে 2-এর 8 অংশ কমলা রং, 3-এর 8 অংশ হলুদ রং এবং 1-এর 8 অংশ নীল রং করা হয়েছে। তাহলে হিসেব করে দেখি এখনও কত অংশ করতে হবে। তাহলে এই যে কী করবো আমরা, যে আগে যোগ করে নেবো, যে মোট রং করা হয়েছে সমান মোট রং করা হয়েছে, কত রং করা হয়েছে? 3-এর 8 যোগ 1-এর 8 যোগ 2-এর 8। তাহলে এটাকে আমরা যোগ করবো, তাহলে লসাগু সবার একই হয়। তাহলে সবার যখন লসাগু একই হয়, তাহলে উপরেগুলো আমরা যেমন সংখ্যা আছে পরপর যোগ করে দেবো। 3 যোগ 1 যোগ 2, কত? 3 4 5 1 6, তাহলে 6-এর 8 অংশ কি রং করা হয়েছে। তাহলে এখনও বাকি কত আছে আমি তোমাদের একটু আগে বলেছিলাম, লিখবো যে বাকি আছে সমান, তাহলে সম্পূর্ণ অংশ সমান 1 থেকে যত করা আছে বিয়োগ করবো, 1 বিয়োগ 6-এর 8। এবার লসাগু করবো, লসাগু করলে কত হয়? 8 হবে, কারণ এখানে কিছু নেই, মানে 1 আছে। এবার দেখো 8কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কী হয়? 1 8 8 8 হয়, ওই 8কে লবের সঙ্গে গুণ করো, 8 একে 8 বিয়োগ 6, 8 একে 8 এখানে ভাগফল 1 বেরোবে, 1-এর সঙ্গে লব গুণ করো, 6 একে 6 হয়। তাহলে 8 থেকে 6 বদলে 6 7 আর 2, তাহলে 2-এর 8 অংশ এখনও রং করতে বাকি আছে। এখানে তুমি দেখতেও পাবে যে 2টো ঘর ফাঁকা আছে, 8 ভাগে 2টো ভাগ ফাঁকা আছে। তারপর দেখো 3 নম্বর থেকে আমরা আবার সেই সমস্যা লিখেছি। দেখো, যে একটি বর্গাকার কাগজে 3-এর 8 অংশ কমলা রং, তা দেখো এটা বর্গাকার কাগজে সম্পূর্ণ 8টা অংশ ভাগ করা হয়েছে। এই 8টা অংশের 3-এর 8 অংশ কি? কমলা রং। দেখো 3 ভাগ কমলা রং করা হয়েছে, 2-এর 8 অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে হিসেব করে দেখি এখনও কত অংশ রং করতে বাকি। একই রকমভাবে আমরা করব, যে মোট রং করা হয়েছে সমান মোট রং করা হয়েছে কত অংশ? 3-এর 8 যোগ 2-এর 8, 3-এর 8 2-এর 8, তাহলে মোট দুটো রং করা হয়েছে। তাহলে দুটো এবার আমরা কী করবো? লসাগু করবো, তাহলে দুটো লব এক হর একই, তাহলে 3 যোগ 2 3 4 5, তাহলে 5/8 অংশ কি মোট রং করা হয়েছে। তাহলে এখনও বাকি কত আছে? তাহলে বাকি আছে সমান
কী করবো, সম্পূর্ণ অংশ 1 থেকে 5-এর 8টাকে যত অংশ করা হয়েছে সেটাকে বিয়োগ করব। দেখো সম্পূর্ণ অংশ কখন হবে, যখন 8/8 হয়, তখন 8/8 হলে সম্পূর্ণ হয়। তো তাহলে এটাকে যদি কাটাকুটি করি কত বেরোবে, 1/1। তাহলে 1/1 মানে কি 1, ওই 1টাকে আমরা সম্পূর্ণ অংশ ধরছি। তাহলে 1 বিয়োগ 5/8, তাহলে ভাগফল লসাগু 8। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়, 8 একে 8, ভাগফল 8 বেরোচ্ছে, ভাগ করলে 8 বেরোচ্ছে, ওই 8টাকে লবের সঙ্গে গুণ করো, 8 একে 8 বিয়োগ 5, 5 6 7 8, কত 3-এর 8। তাহলে 3-এর 8 অংশ এখনও বাকি আছে। তুমি এখানে দেখতে পাবে যে 3 অংশ এখনও ফাঁকা রয়েছে। এবার দেখো 106 নম্বর পৃষ্ঠায়, 106 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে একই রকমভাবে সমস্যা লিখে সমাধান করতে হবে। তাহলে আমি লিখেছি দেখো, একটা ত্রিভুজে 1/6 অংশ লাল রং, 1/6 অংশ নীল রং এবং 1/6 অংশ গোলাপি রং করা হয়েছে। তাহলে হিসেব করে দেখি এখনও কত অংশ বাকি রয়েছে। একই রকমভাবে আমরা লিখবো যে মোট রং করা হয়েছে সমান, রং করা হয়েছে সমান তার কত, 1/6 যোগ 1/6 যোগ 1/6। কারণ কি, লাল রং 1/6, নীল রং 1/6 এবং গোলাপি রং 1/6। তাহলে হর একই, তাহলে 6 লিখে দিলাম, তাহলে উপরে এগুলো পরপর যোগ করে দেবো। তাহলে কত, 1 2 3, তাহলে 3-এর 6 অংশ রং করা হয়েছে, তাই তো। এবার দেখো তাহলে বাকি আছে কত, তাহলে লিখবো যে বাকি আছে সমান কি, সম্পূর্ণ অংশ 1 থেকে 3-এর 6 বিয়োগ করবো, তাহলে 6 বিয়োগ 3/6 সমান 3/6। তাহলে এটা কাটাকুটি করলে 3/6, কাটাকুটি করলে 3 একে 3, 3 2 6, মানে 1-এর 2 অংশ, বা 1-এর 2 অংশ নয়, এটা মানে কি, এই 3-এর 6, এটা কাটাকুটি করলে 1-এর 2 বেরোচ্ছে, কিন্তু এটা কি 3-এর 6, মানে কি 6 ভাগের এখনও 3 ভাগ রং করতে বাকি। দেখো 1 2 3, 3 ভাগ এখনও রং করতে বাকি রয়েছে, ঠিক আছে। 5 নম্বর দাগেটাও একই রকমভাবে সমস্যা লিখতে হবে যে একটি আয়তকার কাগজে 1/7 অংশ গোলাপি, 1/7 অংশ নীল রং এবং 1/7 অংশ হলুদ রং দিয়েছি। তাহলে হিসেব করে দেখি এখনও কত অংশ রং করতে বাকি আছে। তাহলে একই রকমভাবে লিখবো যে রং করা হয়েছে কত, 1/7 অংশ যোগ 1/7 অংশ যোগ 1/7 অংশ। তাহলে তিনটেই যোগ করো, 1 যোগ 1 যোগ 1, তাহলে কত, 1 2 3, তাহলে 3-এর 7 অংশ। তাহলে বাকি আছে সমান কত, সম্পূর্ণ অংশ 1 থেকে 3-এর 7টাকে বিয়োগ করবো, তাহলে কত হয়, 7 বিয়োগ 3/7, তাহলে 4/7। তাহলে 4 মানে 7 ভাগে 4 ভাগ এখনও বাকি আছে। দেখো 1 2 3 4টা এখনও বাকি রয়েছে, ঠিক আছে। তাহলে এবারে 107 নম্বর পৃষ্ঠা দেখো, বলছে যেমন খুশি রং দিয়ে ও সমস্যা তৈরি করে সমাধান করি, ঠিক আছে। তাহলে এটা কেমন করে করবে, একই রকমভাবে অঙ্ক। তা আমি ধরো নিজে থেকে রং দেবো, ধরো আমি দুটো ধরো এই ঘরে গোল 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 দিয়ে দিলাম, তাহলে কিছু করে এইরকম দিয়ে দিলাম, ঠিক আছে। আবার কিছু করে এইরকম গুণ চিহ্ন দিয়ে দিলাম, আর বাকি কত অংশ বাকি আছে লিখো। তাহলে একই রকমভাবে লিখবে যে একটি বর্গাকার কাগজে এত অংশ হলুদ রং, এত অংশ নীল রং, এত অংশ সবুজ রং দিয়েছি, এখনও কত বাকি আছে। এটা তোমরা নিজের বাড়িতে আরামসে পারবে। কী করে করবে, একই রকমভাবে যটা অংশ তুমি নিজের খুশি মতো রং করবে। তাহলে মোট রং করা হয়েছে এত অংশ, ধরো সবুজ অংশ 3টা ঘরে করেছে, তাহলে 3-7 যোগ লাল অংশ 3টে করেছে, 3-7, এইরকম করে কী করবে, সম্পূর্ণ অংশটাকে যেটা আছে সেটা সবসময় হরে বসাবে, আর যত অংশ রং করবে সেটা লবে বসাবে, দিয়ে যোগ করে যেটা সম্পূর্ণ অংশটাকে 1 থেকে যেটা যোগ ফল বেরোবে রং করা হয়েছে সেটা বিয়োগ করবেই, তাহলে কত অংশ রং করা হয়নি সেটা আমরা ইজিভাবেই পেয়ে যাবো। মানে এতক্ষণ তোমরা যত অঙ্কগুলো দেখেছো এরকম করেই করতে হবে। এটাও একই রকমভাবে তোমরা কী করবে, 2টা ঘর রং করে দেবে, এখনও কটা ঘর রং করতে বাকি আছে বের করে নেবে, ঠিক আছে, পারবে। তাহলে এটা তোমরা নিজেরা করবে, এবং আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের মানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা জয়েন্ট হবে এবং ওখানে এগুলো ওইটা করে পাঠাবে, এবং কোনো সমস্যা হলেও আমাকে জানাবে, আমি আবার দরকার হয় করে পাঠিয়ে দেবো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।